আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইজি ম্যাথ টেকনিক ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ জুয়েল হোসেন। তো অষ্টম শ্রেণীর আমরা যে ধারাবাহিক আলোচনা করতেছিলাম তারই আজকে নতুন একটা পর্ব। এই পর্বে থাকবে অনুশীলনীর 12 নং অঙ্কের সমাধান। 12 নং অঙ্কে 5টা অঙ্ক আছে, আমরা জাস্ট 2 থেকে 3টা পর্ব করে ছোট ছোট করে ভাগ করে দেব। তো প্রথম পর্বে নিয়ে আসছি ক এবং খ। উদ্দীপকটা হলো 8% মুনাফা হারে 75,000 টাকার 5 বছরের। ক নম্বরে আছে এই সরল মুনাফা কি, খ নম্বরে আছে চক্রবৃদ্ধি মুনাফা কি। তো সিম্পল একটা অঙ্ক। তো আমি আশা করি ধৈর্য সহকারে দেখলে বুঝতে পারবেন, এবং যারা আমাদের চ্যানেলে নতুন তারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, এবং যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা ফেসবুক পেজটাকে ফলো করে দিবেন। আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্টে পাশে থাকবেন, শেয়ার করবেন। ধন্যবাদ। তো চলুন আমরা অঙ্কটা শুরু করি। এখানে আমরা প্রথমে সরল মুনাফার ক্ষেত্রে কি লিখবো? সরল মুনাফার ক্ষেত্রে আই ইকুয়াল টু পি আর এন। এটা হলো সূত্র। আমরা জানি যে সরল মুনাফা বের করা, সরল মুনাফা মানে আই ইকুয়াল টু পি আর এন। তো আমরা সাইড নোটে একটু মানগুলো লিখে নিই। যেখানে আই এর মান হইলো, আই এর মান আমরা বের করব, পি এর মান আমরা লিখবো, পি হইলো 75,000, আর কত পার্সেন্ট হারে? 8%। অর্থাৎ 100 দ্বারা 8কে ভাগ করলে, এইখানে আমরা জাস্ট 100 দ্বারা ভাগ করে দেখিয়ে দেই 100। আর হইলো এন, এন এর মান হইলো 5। তো যাই হোক, মান বসাই। আমরা মান বসাইলে কি হবে দেখা যাবে, উপরে 8 নিচে 100 গুণ হইলো 5। তো এখান থেকে আমরা কি করব, দুইটা কেটে দিলাম। 5 হলো 40, অর্থাৎ 75,750 গুণ হইলো 40। এই দুটাকে আমরা ক্যালকুলেটর দিয়ে গুণ করে দিই। 4 75 কত? 75 100 300, অর্থাৎ 30,000 হয়। কত টাকা হয়? 30,000 টাকা। অর্থাৎ 75,000 টাকা যদি আমরা ব্যাংকে সরল মুনাফায় রাখি, 8% যদি মুনাফা আমাদেরকে লাভ দেয়, তাহলে আমরা 5 বছর পরে পাবো 30,000 টাকা লাভ পাবো। এটা হলো সরলের ক্ষেত্রে। আর চক্রবৃদ্ধির ক্ষেত্রে কি ঘটে? আচ্ছা, চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে চক্রবৃদ্ধি মুনাফা হলো সি। চক্রবৃদ্ধি মুনাফা হলো সি। সি ইকুয়াল টু কি? সি ইকুয়াল টু পি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার এন মাইনাস 1 সেকেন্ড ব্র্যাকেট। এটা হলো সূত্র। এটা হলো কি? সূত্র। তো সেক্ষেত্রে আমরা কি করব, এখানে এগুলো বাংলায় লিখি, যেহেতু আমাদের অঙ্কটা বাংলায় আছে, বাংলা সংখ্যা বা অঙ্ক, এটা এভাবে লিখি। আচ্ছা, এখন মান বসাই আমরা সাইড নোটে। এখানে মানগুলো লিখে নিই। পি এর মান তো হইলো 75,000। লেখার প্রয়োজন হবে না, কারণ আমরা এখানে একবার লিখছি, আর লিখবো না, এটুকুই। তাহলে পি এর মান 75,000, 1 যোগ আর এর মান 0। এটাকে আমরা আর এর মানটাকে কি করে নেব? এখানে এই যে আর এর মান আছে না, এটাকে যদি আমরা 100 দ্বারা ভাগ করি, তাহলে কি হয়? ভাগ করলে জাস্ট এইটা হয় 0.08। এটাকে যদি আমরা 100 দ্বারা ভাগ করি কি হয়? 0.08। এটাকে আমরা এখানে বসাবো, তাহলে সহজ হবে। 0.08, এন এর মান হইল 5, বিয়োগ হইল 1। ঠিক আছে, তাহলে 75,000, 1 আর এটা যোগ করলে কত? 1.08, এর উপরে হইল 5 বিয়োগ 1, 75,000 লিখলাম। এখন এটার উপরে 5 দিই পাওয়ার, ক্যালকুলেটর দিয়ে দেওয়া হবে। এগুলা সাইন্টিফিক ক্যালকুলেটর ছাড়া হবে না, তো মুখ করলে হবে না। এখানে কি আছে? 1.08, এর উপরে পাওয়ার দিব আমরা 5। কত আসতেছে? 1.469। আচ্ছা, এইভাবে আসতেছে। আরো কিছু অল্প কয়টা লিখলাম, মাইনাস হলো 1। তাহলে এটা থেকে 1 বিয়োগ করি আমরা। 75,000 গুণ করবো 1 বিয়োগ করে। এটুকু 1 বিয়োগ করার পর যা থাকবে এটার সাথে আমরা সেটা গুণ করবো। তো 1 বিয়োগ করলে কত হয়? বিয়োগ 1। তাহলে থাকতেছে 0.469, এটুকু থাকতেছে। এখন এটা গুণ করি আমরা।
এটার সাথে গুণ হইল ৭৫,০০০, তাহলে ৩৫,২৮০, অর্থাৎ ৩৫,১৯৯ সামথিং। তো আমরা এটাকে 200 লিখছি, ৩৫,২৮০। তো এটা হলো সরল মুনাফা, এটা হলো চক্রবৃদ্ধি মুনাফা। তো আমি আশা করি যে খুব সহজে বুঝতে পারছেন। ধন্যবাদ সবাইকে। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল।